হৈমন্তীর বাড়ি ছাড়ার সুযোগ যে নিচ্ছে রুদ্র সেটা বুঝতে পেরে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। হৈমন্তী বাড়ির খাবার খায় না, তাকে মন্দির থেকে খাবার দিয়ে যায়। সেটা দেখে মাস্টারমশাই বলে যে এরকম নাটক আর কতদিন চলবে। তখন হৈমন্তী বলে যে আমি নাটক করছি, এটা তোমার নাটক মনে হচ্ছে, ঠিক আছে এবার নাটকের চরমটাও তুমি দেখবে। এরপর হৈমন্তী ঘরে চলে যায়। এদিকে ফুলকি, পিয়াল, তমাল সবাই এসে হাজির হয়। ধানু এসে তার জেঠুমণিকে বলে যে জেঠুমণি কেন এরকম করছো। এদিকে ফুলকির শাশুড়িয়ে বলে যে দাদা এরকম করো না, দিদির মাথার ঠিক নেই, আর আপনিই বা এরকম কেন করছেন। এরপর হৈমন্তী ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসে, বলে আমার এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক নেই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার খোঁজ যেন কেউ না করে। মাস্টারমশাই বলে যে এইসব কি হচ্ছে হৈমন্তী, তুমি কেন করছো। তখন হৈমন্তী বলে যে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি। এরপর হৈমন্তী বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যায়। রোহিতারে অনেক করে তার জেঠিমণির নাম ধরে ডাকাডাকি করে যে জেঠিমণি তুমি এইভাবে চলে যেও না, কিন্তু তারা দরজা খুলতে পারে না। এদিকে জেঠু বলে যে কোনোভাবেই কেউ আটকানোর চেষ্টা করবে না হৈমন্তীকে, আমি বারণ করে দিচ্ছি। কিন্তু সেই সময় ছোট কাকা এসে হাজির হয়, দরজা খুলে দেয়। তিনি বলে যে বৌদি কোথায় যাচ্ছে, ব্যাগপত্র নিয়ে আমি দেখলাম, অনেক ডাকাডাকি করলাম, কোনো সাড়া দিল না। এরপর ছোট কাকাকে সব কিছু খুলে বলে ফুলকি আরে। এরপরে রোহিতারে ছুটে যায় রাস্তার দিকে, কিন্তু কোথাও জেঠিমণিকে দেখতে পায় না। এরপরে রোহিত বলে যে একবার আমি রুদ্রকে ফোন করি। রুদ্রকে সব কথা বলে। রুদ্র বলে যে ঠিক আছে, আমি লোক দিয়ে খোঁজানোর চেষ্টা করছি, তোরা চিন্তা করিস না, ঠিক খুঁজে পেয়ে যাব। এদিকে দেখানো হয় যে রুদ্রর সাথে জেঠিমণি একই গাড়িতে বসে আছে। রুদ্র বলে যে মা কেন তুমি এইভাবে ঘর ছেড়ে চলে এসেছো, তোমাকে তো সবাই খোঁজাখুঁজি করছে, এরকমটা কেন করলে, আমার সাথে না দেখা হলে কি হতো। তখন হৈমন্তী বলে যে আমাকে যে কেউ খুঁজুক আমি তো সেটা চাই না, আর তুমি বা আমাকে গাড়িতে তুললে কেন, আমাকে যেখানে হোক নামিয়ে দাও, আমি কিন্তু তোমার বাড়ি যাব না। এরপর রুদ্র বলে যে ঠিক আছে মা, আমার বাড়িতে যেতে হবে না, আমার সাথে অফিসে চলো, সেখানে গিয়ে একটু বসে রেস্ট নেবে, তারপরে ভাবা যাবে। এরপর রুদ্র হৈমন্তীকে নিয়ে তার অফিসে চলে যায়। এদিকে হৈমন্তী আর অংশুমান খবর পেয়ে এসে হাজির হয় রায়চৌধুরী বাড়িতে। অংশুমান বলে যে ঠিক আছে, আমি খোঁজ খবর করে দেখছি, কোথায় আর যাবে, আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। এদিকে পারমিতা নিজেকে দোষ দিতে থাকে। তখন জেঠুমণি বলে যে কোনোভাবেই পারমিতা তুমি নিজেকে দোষ দেবে না, আমি কিন্তু তোমাকে খুব বকাবকি করব। এদিকে ফুলকির মনের মধ্যে সন্দেহ হয় যে জেঠিমণি যদি বাইরে থেকে চলে যায় তাহলে কি জামাইবাবু জানবে না। জামাইবাবুর সাথেই তো বেশি ভাব ছিল, হয়তো বিয়েটা নিয়ে একটু খটর মটর ছিল, কিন্তু জামাইবাবু জানবে না, এটা তো আমার ঠিক ভালো লাগছে না। ফুলকি রোহিতকে সবটা জানায়। ফুলকি বলে যে দিভাইকে একবার ফোন করে বলো তো, যেন গোপনে খোঁজ নেয় জামাইবাবু কোথায় আছে কি করছে। এরপর রোহিত বলে যে ঠিক আছে। এরপর ফুলকি বলে যে যদি জেঠিমণির খবর পাওয়া যায় আমরা কিন্তু জেঠুমণিকে নিয়ে যাব না, আমরা নিজেরা যাব সেখানে। এদিকে রুদ্র হৈমন্তীকে বলতে থাকে যে মা আপনাকে কেউ ওই বাড়িতে ভালোবাসে না, সেই জন্য আপনার প্রতি কারো সহানুভূতি নেই। এখন যে খোঁজাখুঁজি করছে সব লোকের কারণে, জানে মান সম্মান যাবে এই কারণেই খুঁজছে, কেউ ভালোবেসে খুঁজছে না, আপনার ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে এবার আমার তুরুপের তাস আমার হাতে, আমি যা করার এই মাকে দিয়েই করাবো, আর মাস্টারমশাইয়ের মান সম্মান তো এবার আমার হাতে, ফুলকি কোনো কিছুই করতেই পারবে না, এই অস্ত্রকে ভাঙার মতো ফুলকির ক্ষমতা নেই। এদিকে আগামীতে দেখানো হয় যে হৈমন্তীকে আনতে সবাই এসে হাজির হয় রুদ্রর অফিসে। জেঠিমণিকে সবাই বোঝায়, কিন্তু জেঠিমণি রুদ্রর দিকে তাকায়। রুদ্র মাথা নাড়তে থাকে যেন যাতে না যায়, এটা লক্ষ্য করে ফুলকি। ফুলকি বলে যে কি করে জেঠিমণি যাবে, জামাইবাবু তো মাথা নেড়ে না করে দিচ্ছে জেঠিমণিকে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সো বন্ধুরা, ফুলকি কি বুঝতে পারবে যে জেঠিমণিকে তাতাচ্ছে জামাইবাবু, সেই কারণেই জেঠিমণি ওই বাড়িতে থাকতে চাইছে না। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।